আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল বেশি করে টমেটো দিয়ে বড় মাছের একটা ঝোল। এখানে এই মাছটা ছিল হচ্ছে মিরকা মাছ, আর আমরা তো আপনারা জানেন সবাই নিশ্চয়ই যারা আমাকে দেখেন, আমরা কিন্তু একটু মাছটা বেশি ভাজা খাই। তো এখানে এই যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে দেন এটাকে ভাজতে চলে যাবেন আমার মা। এটাকে ভালো করে ভেজে এখানে রীতিমতো আমরা যেভাবে আসলে দো পেঁয়াজটা করে থাকি একই প্রসেস, তবে এখানে পেঁয়াজের পরিমাণটা কম দেওয়া হয়েছে আর টমেটোর পরিমাণটা অনেক বেশি করে দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু এই সিজনের টমেটো, মানে নতুন টমেটো, শীতের, এগুলো মোটামুটি ভালো টক ছিল। তো আমার মা একটু টক করেই করতে চেয়েছেন। তো এই যে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে দেন অন্য একটা কড়াইতে একটা প্যানের মধ্যে আমাদের পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমাদের একটু রসুন পেস্ট দেওয়া হবে। রসুন পেস্ট, এটাতে কিন্তু কোনো আদা ব্যবহার করা হয়নি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখানে রসুন আর হলুদ কিছুক্ষণ দিয়ে রসুন হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করি, পানি অ্যাড করে টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। দেন টমেটোগুলোকে একটু সেদ্ধ হতে দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখি আমাদের এখানে কড়াইটা একটু ছোট কড়াই বসিয়েছেন আমার মা। আপনারা যদি একটু বেশি করে টক রাখতে চান সেক্ষেত্রে একটু বড় পাতিলে একটু বেশি করে রাখতে পারেন। আর আমার মা পরে বুঝতে পেরেছেন তিনি অন্য কাজে এঙ্গেজড হয়ে গিয়েছিলেন, ঝোলটা কমে গিয়ে মাখা মাখা হয়ে গিয়েছিল। তারও কিন্তু ঝোলটা রাখার ইচ্ছা ছিল, যেহেতু আমার আম্মু আব্বু দুজনেই কিন্তু টক পছন্দ করেন। আর আমাদের মাঝে মাঝেই টমেটোর সিজন আসলে বেশি করে কিন্তু টকটা রান্না করা হয়, আর আমাদের বাসায় এটা খুব চলে। তো এই যে টমেটোগুলো কিন্তু একটু বেশি করে দেওয়া হয়েছে, এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ভালো করে কষিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছেন। দেন এটাতে পানি দিয়ে শুধু মাছ দিয়ে দিবে, এটাতে আর কোনো কাজ নেই। আর একটু লবণ টেস্ট করে নেওয়া হবে, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দেওয়া হবে। আপনাদের কার কার এলাকাতে এই প্রসেসে খাওয়া হয়, মাছ দিয়ে এভাবে টমেটোর ঝোল করে খাওয়া হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এরকম টমেটোর টক পছন্দ করেন সেটাও জানাবেন। তো আর আমার প্রসেসটা দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই পর্যায়ে এই যে কয়েকটা বলক আসার পরে, কয়েকটা বলতে আপনি 5 মিনিট রান্না করে নেওয়ার পর ধনিয়া পাতা দিলেই কিন্তু রান্নাটা ডান হয়ে যায়। আর যদি ঝোলটা আপনাদের ইচ্ছে মতো আসলে অ্যাডজাস্ট করে নেবেন, আর আপনারা যদি পছন্দ করেন একটু মাখা মাখা, সেক্ষেত্রে সেভাবেও রাখতে পারেন। আর এই যে ঝোলটা কিন্তু একটু কমে এসেছিল, এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে, আমার আম্মু এই পর্যায়ে আসলে নামাতে চেয়েছিলেন, তিনি অন্য কাজে এঙ্গেজড হয়ে গিয়েছিলেন, এই যে বললাম, সেই জন্য তো তার একটু লেট হয়ে গিয়েছে। আর ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এটা মাখা মাখা হয়ে গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে যেমন ছিল তবুও খারাপ লাগেনি। আমাদের এই যে এই পর্যায়ে নামানো হয়েছে, অ্যান্ড এই ঝোলটা ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আপনারা কে কে আমার মতো এরকম ঝোল মাখিয়ে ঝোল ঝোল ভাত খান, শুকনা খেতে পারেন না জানাবেন। এই যেটার কালারটা এরকম এসেছিল। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।